আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ঢাকা বোর্ডের 2026 সালে গণিত পরীক্ষার আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো দেখব। আজকে আমরা দেখব যে একের ক, খ এবং গ নাম্বার, এই তিনটা প্রশ্ন আজকে আমরা সমাধানটা দেখে নিব। তাহলে একের ক নাম্বারে আসি আমরা। আমাদের দেখো, আসলে এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ অঙ্কগুলো। আমরা এই অঙ্কগুলো কিভাবে করতে পারি, প্রথমে দেওয়া আছে, আমরা লিখব। দেওয়া আছে, কি লিখবো দেখো, এক্স প্লাস 1/x সমান সমান 5, এটা আমাদের দেওয়া আছে। কিন্তু দেখো এখানে যে মানটা বের করতে হবে সেটা কিন্তু x² - 1/x² এর মান, কিন্তু মাঝখানে মাইনাস আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি মাইনাসের কোনো মান বের করতে হয়, দেখো পাওয়ার কত করে আছে 2, তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারি, অর্থাৎ দেখো a² - b² সমান কি হয়, একটা a প্লাস বি আর একটা কি হয় a মাইনাস বি। তাহলে যেহেতু এখানে দেখো মাইনাসের পাওয়ার কত 2 করে আছে, তাহলে সেই ক্ষেত্রে a² - b² হয়ে আছে। এর জন্য অবশ্যই একটা প্লাসের মান লাগবে আর একটা মাইনাসের মান লাগবে। তাহলে কি আছে, x² - 1/x² আছে। এর জন্য আমরা কি লিখতে পারি, x প্লাস 1/x, অর্থাৎ এই দুইটাকে বাদ দিয়ে, অর্থাৎ প্রথম রাশি x প্লাস 1/x, এখানে কিন্তু আমরা দেখো 2কে বাদ দিয়ে আমরা কি লিখছি, a প্লাস বি আর একটা a মাইনাস বি লিখছি। তাই ঠিক তেমনি x প্লাস 1/x আরেকটা হবে x মাইনাস 1/x। তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারি, তাহলে x প্লাস 1/x আরেকটা লিখতে পারি x মাইনাস 1/x, অর্থাৎ একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে এখানে দেখো প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমার সেই ক্ষেত্রে একটা মাইনাসের মান বের করে নিতে হবে। তাহলে মাইনাসের মান কি, যদি বিপরীত চিহ্নের যে কোনো পাওয়ারের থাক না কেন, যে কোনো বিপরীত মান বের করতে হলে আমাদের যে শেষে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার 4ab যে সূত্রটা রয়েছে সেটা ব্যবহার করতে হবে, অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে। এখন আমরা তাহলে মাইনাসেরটা বের করব, x মাইনাস 1/x হোল স্কোয়ার দেবো। তাহলে হোল স্কোয়ার হলে কী হবে, বাম পাশে মাইনাসেরটা বের করতে হবে যেহেতু, তাহলে মাইনাসেরটা লিখবো। আর ডান পাশে কী হবে, বিপরীত চিহ্ন, বর্গের ক্ষেত্রে বিপরীত চিহ্ন হয়। তাহলে x প্লাস 1/x হোল স্কোয়ার, এখানে কী হবে -4x 1/x, 4-এর সাথে এটা আমরা ধরে নিতে পারি 4ab সূত্র। তাহলে দেখো মাস শেষে কি আছে, 4x 1/x। এখন আসি বাম পাশে, যেহেতু স্কোয়ারের মান দরকার নাই, তাহলে আমরা কি করব, এই স্কোয়ারটাকে তুলে দিব। তাহলে তুলে দেওয়ার সাথে সাথে কি হয়, x মাইনাস 1/x সমান সমান বাম পাশে স্কোয়ার উঠে গেলে ডান পাশে প্লাস মাইনাস রুট ওভার হয়, আমরা প্লাস মাইনাস রুট ওভারটা দিয়ে দিব। তাহলে এর মান কত, দেখো এর মান কিন্তু 5, তাহলে 5-এর উপর স্কোয়ার দেবো। এখানে কিন্তু কেটে যাওয়ার পরে -4 থাকবে। এখন প্লাস মাইনাস কী হবে, তাহলে এখানে 25 মাইনাস কত, আমরা যদি 25 বিয়োগ 4 লিখি তাহলে প্লাস মাইনাস কত, 25 থেকে যদি আমরা এখন 4 বিয়োগ করি তাহলে কত হয় 21, তাহলে রুট ওভার 21। এখন আসি, এই 21 আমরা কার মান পেলাম, প্লাস অর্থাৎ মাইনাসের মানটা পেলাম। এখন আমরা তাহলে এই যে যে সূত্রটার মান বের করতে বলা হয়েছে তার মানটা এখন আমরা কিন্তু বের করতে পারবো। দেখো এখন তাহলে আমাদের মান বের করতে বলছে, এখন x² - 1/x²। তাহলে এখন আমরা মান নির্ণয় লিখতে পারি, প্রদত্ত রাশিও লিখতে পারি, অতএব দিয়ে আমরা যে কোনো কিছু লিখতে পারি। মান নির্ণয় আছে, মান নির্ণয় লিখতে পারো, অতএব দিয়ে লিখতে পারো, বা প্রদত্ত রাশি লিখতে পারো। প্রদত্ত রাশি কি আছে দেখো, x² - 1/x²। এখন এটার জন্য আমরা কি লিখতে পারি, ডান সাইডও লিখতে পারি, নিচ দিয়েও লিখতে পারি, আমরা এখানেও সমান দিয়ে লিখতে পারি কিন্তু। তাহলে ডান সাইডেও লেখা যায়, বাম নিচেও লেখা যায়। তাহলে কি লেখা যাবে, x প্লাস 1/x একটা, আরেকটা লেখা যাবে x মাইনাস 1/x। এখন এর মান কত, দেখো একটার মান 5, তাহলে কি হবে, তাহলে 5 গুণন প্লাস মাইনাস এখানে কত √21। এখন আসি, তাহলে সেই ক্ষেত্রে এই প্লাস মাইনাসটা সামনে যাবে, তাহলে অ্যান্সারটা হবে কি প্লাস মাইনাস 5 √21, বা আমরা 21 যেটাই বলি না কেন এটাই উত্তর হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে একের ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। কিন্তু সাধারণত অনেক সময় ক্ষেত্রে আমরা কিন্তু প্লাস মাইনাস সাধারণ গণিতে কিন্তু এই তৃতীয় অধ্যায় অনেক সময় ব্যবহার করি না, কিন্তু আসলে বাম পাশে স্কোয়ার উঠে গেলে প্লাস মাইনাস ব্যবহার করতে হয়। তাহলে বাম পাশে স্কোয়ার উঠে গেলে ডান পাশে রুটের আগে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, দিয়ে কাজগুলো করতে হবে। এখন আসি আমরা তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। খ নাম্বার আছে কি, খ নাম্বার আছে p প্লাস 1/p সমান সমান 4 হলে, এখন দেখো এখানে p-র পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড p-র পাওয়ার 3, এখানে আসলে আমাদের পাওয়ার 3-এর অর্থাৎ p-র পাওয়ার 3-এর মানটা আমাদের কিন্তু বের করতে হবে। এটা দুইটা পদ্ধতিতে করা যায়, আমরা একটু দেখে নিই। তাহলে প্রথমে আমরা তাহলে ক নাম্বারটা দেখে নিলাম, এখন আমরা খ নাম্বারটা দেখব। খ নাম্বারটা দেখব, দেখো আসলে এখানে খ নাম্বারটা লিখলাম, লেখার পরে দেওয়া আছে লিখব কি
পি যোগ 1/p সমান সমান 4। এখন এখান থেকে আমরা যে মান নির্ণয় বা এখান থেকেও কাজ করতে পারি, আর সরাসরি দেখো এখানে আসলে কি পির পাওয়ার 6 + 1, নিচে কি আছে পির পাওয়ার 3। এই পির পাওয়ার 6-এর নিচেও আমরা যদি পির পাওয়ার 3 লিখি, অর্থাৎ পির পাওয়ার 3 দ্বারা যদি ভাগ করে দেওয়া হয় পির পাওয়ার 3 + 1/পির পাওয়ার 3, তাহলে কি দাঁড়ায় দেখো, কাটাকাটি করলে কিন্তু পির পাওয়ার 3 + 1/পির পাওয়ার 3 হয়। তার মানে এই যে পির পাওয়ার 3 + 1/পির পাওয়ার 3 দিয়ে তুমি যদি এখান থেকে শুরু করতে পারো, অথবা তুমি এখান থেকে যে মান নির্ণয় করতে বলছে এখান থেকে তুমি এভাবে কাজটা করতে পারো। এখন আসি এর জন্য আমরা কি লিখতে পারি, তাহলে দেখো আমরা তাহলে এখন মান নির্ণয় বা প্রদত্ত রাশি লিখতে পারি। তাহলে প্রদত্ত রাশি আমরা আগে লিখব। প্রদত্ত রাশি দুইটা পদ্ধতিতে করা যাবে, আমি দেখে দিচ্ছি আগে এটাই, যেহেতু এটা করছি তাহলে এখান থেকে এইটুকু দিয়ে আমি করে দিচ্ছি। প্রদত্ত রাশি কি প্রদত্ত রাশি পির পাওয়ার 6 + 1 ডিভাইডেড পির পাওয়ার 3। তাহলে আমি প্রত্যেকটার নিচে পির পাওয়ার 6 ডিভাইডেড পির পাওয়ার 3 +1-এর নিচেও কিন্তু আমার এই পির পাওয়ার 3টা লিখতে হবে। এখন আসি তাহলে কি হচ্ছে, পির পাওয়ার এখানে কাটাকাটি করলে উপরে 6টা পি, নিচে কিন্তু 3টা পি, কেটে যাওয়ার পরে উপরে আরও 3টা পি থাকবে, পি +1/পির পাওয়ার 3। এখন আমরা সূত্রটা কি দেখো, এই যে 3গুলো আমার ব্র্যাকেটের বাইরে যাবে, তাহলে এখন ব্র্যাকেটের বাইরে দিব, তাহলে কে থাকলো পি যোগ 1/পি। তাহলে এই দেখো ঘনের সূত্রটা লেখা খুবই সহজ, কিন্তু এখান থেকে পি আর এখানে কি থাকে 3 পাওয়ারটা দেখো ব্র্যাকেটের বাইরে যদি যায় তাহলে ভেতরে তো আর 3 থাকবে না, তাহলে কি থাকলো পি যোগ 1/পি থাকলো, লিখলাম। এখন কি থাকবে, তাহলে দেখো আমরা এখন কি লিখবো, তাহলে এখানে দেখো প্লাস ব্যবহার করছি, তাহলে সামনে এখানে মাইনাস হবে, সূত্রে 3 হবে, যেহেতু এটা ঘনের সূত্র 3-এর সাথে পিকে লিখতে হবে, 1/পিকে লিখতে হবে, আবারও আমরা পি যোগ 1/পি লিখবো। এখন আমরা সরাসরি এটা এই দুটা না লিখে কিন্তু এটা লিখতে পারি, কারণ এটা কেটে যায় এই অঙ্কগুলোতে সাধারণত। এখন আসি এর মান কত, আমাদের দেখো এর মান হচ্ছে আমাদের 4, তাহলে এর মান কত 4, 4-এর উপরে কিউব, মাইনাস এখানে কেটে যাবে 3 গুণন কত 4। এখন আসি 4-এর উপর কিউব দিলে কত, 4-এর উপর কিউব মানে 4 গুণন 4 গুণন 4, অর্থাৎ 3টা 4 গুণ করলে 64 হবে। 64 বিয়োগ কত 3 4 12, 64 থেকে 12 বিয়োগ করলে কত হবে, তাহলে 64 থেকে 12 বিয়োগ করলে 2, 52 বা 52, এটাই হবে আমাদের অর্থাৎ খ নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা এটাকে আরেকটা পদ্ধতিতে করতে পারি, সেটা হচ্ছে কি দেখো এখানে কিন্তু আমাদের বোঝা যাচ্ছে যখন প্রশ্নে যদি যেটার মান বের করতে হয় তার পাওয়ার যদি 6 আর 3 থাকে, তাহলে 3-এর দেখো এবং এর সাথে কি চিহ্ন আছে, দেখো পির পাওয়ার 6 + 1 চিহ্ন, তাহলে অর্থাৎ প্লাস চিহ্ন আছে 1-এর মাঝখানে, তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ 3-এর আমরা যোগের মানটা যদি বের করে নিই, পাওয়ারটা কত 3 করে থাকবে, তার যোগের মানটা নিয়ে শেষে যা আমরা কিন্তু লসাগু করলেও কিন্তু আমরা এই মানটা পাবো। তাহলে দুইটা পদ্ধতিতেই করা যাবে। আরেকটা পদ্ধতি আমি তাহলে দেখে দিচ্ছি, এখানে লেখা আছে পি + 1/পি = 4, তাহলে অতএব আমরা এখন মান বের করতে পারি পির পাওয়ার 3 + 1/, আমরা কিন্তু বুঝাই নিয়েছি প্রশ্নে 6 আর পাওয়ার 6 আর 3 আছে, তাহলে 3-এর বের করে 3-এর তার যোগেরটা, কারণ একের সাথে আমাদের যোগ চিহ্ন আছে, তাহলে যোগের মানটা বের করে নিয়ে লসাগু করতে হবে। এখন আসি তাহলে বাম সাইডে আমরা একটু বাম সাইডে আমরা লিখে যাব, এটার জন্য কি লেখা যায় একটু দেখো, ডান সাইডে লিখবো, আমরা নিচে না লিখে একটু ডান সাইডে লিখবো। এই 3টা আমাদের ব্র্যাকেটের বাইরে যাবে, তাহলে 3টা যদি ব্র্যাকেটের বাইরে যায় তাহলে ভেতরে কি থাকবে পি যোগ 1/পি, এখানে কি থাকবে ওই সূত্র, একই সূত্র এখানে যেটা ব্যবহার করা হয়েছে। এখন দেখো 3p 1/পি, আবারও পি + 1/পি, আমাদের দেখো এখন লিখলাম এর মান কত, দেখো বাম সাইডে টানে যাব আমরা, পির পাওয়ার 3 + 1/পির পাওয়ার 3। এখন এটার মান কত 4, 4-এর উপরে কিউব বিয়োগ, আমরা যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করব, তবে অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু এটা এই পদ্ধতি কিন্তু অনেক সময় করা যাবে না, কারণ অনেক অঙ্কে প্রমাণ খরচে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিতে না করে আমাদের এই পদ্ধতিতেই করতে হবে। এখন আসি 3 গুণন কত 4, এখন তাহলে দেখো পির পাওয়ার 3 যোগ 1/পির পাওয়ার 3 = এখন আমরা যদি দেখি কত হবে 64 বিয়োগ 3 4 কত 12, এখন 64 12 বাদ দিলে কত হয়, তাহলে এখন আমরা এটা যদি লসাগু করি দেখো এই আকৃতিটা ফিরে পাবো আমরা, এই যার মান বের করতে বলা হয়েছে। লসাগু কি হবে দেখো তো, পির পাওয়ার 3 হর নেই, সরাসরি পির পাওয়ার এখানে 6 + 1,
পি প্লাস 6 প্লাস 1 সমান সমান কত, বিয়োগ করলে কত হয় 52। আমরা কিন্তু এটা তাহলে অতএব দিয়ে এখানে অ্যান্সার লিখে দিতে পারি। দেখো আমাদের মান কিন্তু বের হয়েছে। এখন আমরা এইটাও ব্যবহার করতে পারি, আবার এই পদ্ধতিতেও করতে পারি। 3-এর মান বের করার পরে দেখো শেষে আমরা যদি লসাগু করি তাহলে কিন্তু এটাও যেটার মান বের করতে বলা হয়েছে সেটা কিন্তু চলে আসবে। তাহলে এটা এই পদ্ধতিতেও করতে পারো তোমরা, এই পদ্ধতিতেও করতে পারো। তবে যদি প্রমাণ করো যে আরও কয়েকটা পদ্ধতি থাকে, সেগুলো যদি থাকে তাহলে কিন্তু আমাদের এই পদ্ধতিতে আর করা সম্ভব হবে না, তখন আমাদের এই পদ্ধতি কিন্তু ব্যবহার করতে হবে। কারণ আমরা সেটা পরে দেখব, আরও পরের অঙ্কগুলোতে যদি থাকে আমরা তাহলে তখন ওইগুলো দেখব। এখন আসি আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। গ নাম্বার প্রশ্ন বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো। কত সহজ প্রশ্ন কিন্তু আসলে ঢাকা বোর্ডে হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো। এখন আসি দেখি আমরা তাহলে 1-এর গ নাম্বার প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। এই একটা প্রশ্ন তোমাদের বইয়ে কিন্তু এই ধরনের ক্যাটাগরি কাজগুলো আছে। দেখো আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। গ নাম্বার p⁴ মাইনাস কত 27 p²। এই উৎপাদকগুলো আসলে খুবই সহজ কাজ। কীভাবে করতে হবে তোমাদেরকে দেখো একবার দেখে দিলে তোমাদের কাছে একবার ইজি হয়ে যাবে। দেখো একবারে তোমরা যে কোনো ধরনের তাহলে উৎপাদকগুলো এখান থেকে করতে পারবা। তোমাদের দেখো এই যে 3 পদের যখনই তোমাদের অঙ্কগুলো থাকবে তখনই তোমাদের একটা কাজ করতে হবে, বর্গের সূত্র লিখতে হবে। সেটা কিভাবে দেখো, তোমরা এখানে মাইনাস আছে মাইনাস দেবা, এখানে প্লাস আছে প্লাস দেবা, ব্র্যাকেটের বাইরে 2 দেবা, এখানেও ব্র্যাকেটের বাইরে 2 দেবা। এখন দেওয়ার পরে দেখো বর্গের সূত্র আমরা যদি একটু দেখি, এর জন্য আমরা কি লিখতে পারি দেখো তো, a² প্লাস 2ab প্লাস b² অর্থাৎ b², অর্থাৎ এরকম যদি হয় তাহলে আমরা কি লিখতে পারবো বলো তো? এটা কোন সূত্রকে ভাঙায় এটা হয় বলে, এখান থেকে দেখো আসলে এ, দেখো এখানে এ এখানে বি, 2-এর সাথে কি কি আছে, 2-এর সাথে এ আছে বি আছে। তাহলে 2-এর সাথে যে যে অক্ষর থাকে, প্রথমে কি আছে এ আছে, তাহলে এটা প্রথমে স্কোয়ার থাকবে, তারপরে বি আছে বির ওপরে স্কোয়ার থাকবে। তাহলে 2-এর সাথে যে অক্ষরগুলো থাকে সেখান দেখবা প্রথমের ওপর স্কোয়ার থাকবে, আর শেষে যেটা থাকবে পরে যেটা থাকবে তার উপর স্কোয়ার কিন্তু থাকবে। তাহলে এখান থেকে আমরা কি, এখান থেকে এ এখান থেকে বি নিয়ে কি লিখবো, a + b হোল স্কোয়ার। যদি এখানে থাকে এরকম যদি থাকে তাহলে কি হবে, -2ab যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, তাহলে এই দুটা পদের মাঝখানে মাইনাস দেওয়া হোল স্কোয়ার হবে। এখন তাহলে আমরা কিভাবে লেখার চিন্তা ভাবনা করব, আমরা সবসময় এই সূত্র আকারে লিখব, তবে মাঝখানেটা আমরা পরে লিখব। এখন এখানে যাই আমরা, দেখো এখানে p⁴ যদি বাইরে 2 যায় তাহলে ভেতরে 2 হবে। এখন আসি এখানে 1-এর জন্য কিন্তু 1ই হবে, 1ই লিখতে পারবো। এখন সূত্রে কি থাকে দেখো তো, বর্গের সূত্র আমাদের কি থাকে, সূত্রে 2 লিখবা তোমরা। 2 লেখার পরে এখন দেখো এখানে কি লিখছো, আমাদের দেখো এখানে আমরা যখন লিখেছিলাম এখানে দেখো 2-এর সাথে কি কি থাকে, এই ব্র্যাকেটে কত আছে এ আছে, তার সাথে কিন্তু 2-এর সাথে কিন্তু এই এ থাকবে, আরেকটা কি থাকবে এই ব্র্যাকেটের ভেতরে যা আছে সেটাও লিখতে হবে। তাহলে এখন আসি এখান থেকে নিয়ে যাও p² নিয়ে গেলাম, এখান থেকে 1কে নিয়ে যাও তাহলে 1ও নিয়ে গেলাম আমরা। দেখো সূত্র, বর্গের সূত্র তৈরি হলো কিন্তু। এখন আসি আমরা দেখো হিসাব করবো একটু। আমাদের আছে কত 27, 27-এর মধ্যে এখানে লিখলাম কত, 27-এর মধ্যে -2 লিখছি, -27-এর মধ্যে আমরা -2 লিখছি, আরও -25 কিন্তু আমার লেখা কিন্তু এখন কি আছে, বাকি আছে। তাহলে এই যে -25, এখানে 25 শুধু লিখলে হবে না, কিন্তু এর সাথে যে p² আছে এই p²ই লিখতে হবে, তাহলে -25। প্রিয় সেক্ষেত্রে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যে সংখ্যাগুলো হবে সেই সংখ্যাগুলো সবসময় পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ কোনগুলো সংখ্যা, যেমন তোমার 1, তারপরে কত 4, তারপরে কত 9, তারপরে কত 16, এই সংখ্যাগুলো হবে 16, 25, তারপরে কত 36, অর্থাৎ একই সংখ্যা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেই সংখ্যাগুলো হবে 49। অবশ্যই এই পদে যখনই তুমি বর্গের সূত্র ভাঙাবা তখন অবশ্যই এখানে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তখন কি করা যেতে পারে, তখন এখানে আমি একটা অঙ্ক তোমাদেরকে আজকে দেখাবো, যে অঙ্কে তোমার এখানে হয়তো চেঞ্জ করলে তুমি কোথায় চেঞ্জ করতে পারবা, তুমি চেঞ্জ করতে পারলে এখানে মাইনাসের জায়গায় তুমি কিন্তু বর্গের সূত্রে এখানে প্লাস দিতে পারো, এইটুকু তুমি পরিবর্তন করতে পারো, আর কিন্তু কোনো জায়গায় পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা কোথায় পরিবর্তন করতে পারি, এখানে পরিবর্তন করব। সেই অঙ্কটা তোমাদের একটু পরে দেখাবো। দেখো এখন আপাতত আমরা এটার জন্য যে কাজটা করব, দেখো এখান থেকে কি হবে, এখান থেকে p² আসবে, এখানে 2-এর সাথে কি চিহ্ন মাইনাস, তারপরে এখান থেকে আসবে 1, লিখে কি হবে হোল স্কোয়ার। এখন আসি মাইনাস, এই 25-এর জন্য আমাদের ব্র্যাকেটের ভেতরে কি স্কোয়ার দিতে হবে, 25-এর জন্য স্কোয়ারের জন্য কিন্তু 25-এর জন্য আমরা ব্র্যাকেটের ভেতরে 5 লিখতে পারবো, কারণ 5-এর উপর স্কোয়ার করলেই কিন্তু 25 হয়, তাহলে 5 লিখতে পারবো। আর p² যেহেতু বাইরে 2, সেই কারণে ভেতরে শুধু পি হবে। এখন আসি আমাদের দেখো a² - b², a² - b² সূত্র কিন্তু একটু আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। a² - b² যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয়,
একবার প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি, আরেকবার প্রথম রাশি বিয়োগ কিন্তু দ্বিতীয় রাশি। এখন এটা আমাদের প্রথম রাশি কি, পুরোটাই কিন্তু আমাদের প্রথম রাশি। তাহলে দুইটা ব্র্যাকেট দিবা তোমরা, দুইটা ব্র্যাকেট দিবা। প্রথম ব্র্যাকেটের মধ্যে কি কি বলে যা যা লিখবা, কারো চিহ্ন পরিবর্তন করবা না তোমরা। এখানে কি আছে, পি স্কোয়ার, প্লাস পি স্কোয়ার আছে, কিন্তু এর চিহ্ন কিন্তু প্লাস দেওয়ার প্রয়োজন নাই, প্লাস। আর ওয়ানের চিহ্ন কি, মাইনাস। দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে তারপরে কি আছে, তাহলে এই 5p চিহ্ন কি, প্লাস, তাহলে 5p। এবার যখন এই দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে লিখবো, প্রথমটা ঠিক থাকবে, শুধু এটার চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি, এবার প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি, তাহলে পি স্কোয়ার মাইনাস 1 মাইনাস কত, 5p। এখন তোমরা একটু সাজে লিখলে লিখতে পারো, ও সংখ্যাটা পরে লিখলে লিখতে পারো, এখানে অ্যান্সার দিলেও হবে, কোনো সমস্যা নেই। পি স্কোয়ার প্লাস 5p মাইনাস 1, আরেকটা এটা কি হবে, পি স্কোয়ার মাইনাস 5p মাইনাস 1। এটাই হবে হচ্ছে এই প্রশ্নের সমাধান। তো সেক্ষেত্রে এই ক্যাটাগরির অঙ্ক আরও থাকতে পারে, সেগুলো আমরা দেখব। দেখো এটার ক্ষেত্রে যদি এরকম হয়, আরেকটা অঙ্ক দেখো, তুমি যদি এই অঙ্কটায় থাকে, দেখো p⁴, তারপরে থাকলো হচ্ছে আমাদের মাইনাস 7p স্কোয়ার, 7p স্কোয়ার প্লাস 1 থাকলো। দেখো এই অঙ্কটায় যদি দেওয়া হয় তখন কি করতে হবে, দেখো তো একটু আমরা যদি দেখি, তাহলে দেখো এই অঙ্কটার জন্য কি করবা, ব্র্যাকেটের বাইরে 2, এখানে যাও, ব্র্যাকেটের বাইরে 2 দিবা, তাহলে পি যেহেতু 4-এর 2 বাইরে 2 আছে, তাহলে ভেতরে 2 হবে, এখানে 1-এর জন্য 1ই হবে। এখন তুমি কিন্তু এখানে অবশ্যই কি করবা, তাহলে দেখো সূত্রে 2 লিখবা, 2-এর সাথে কি লিখবে, এখানে কি আছে, পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার লিখবা, ইন্টু কি লিখবা, এখানে 1 আছে। দেখো এখানে তুমি -7-এর মধ্যে কত লিখেছো, দেখো এখানে -7-এর মধ্যে তুমি কিন্তু -2 লিখেছো, তাহলে এখন মাইনাস আরও কত, 5 লিখতে পারবে এখানে, -5p স্কোয়ার। কিন্তু 5 কি পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 5 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে দেখো এটা আর হচ্ছে না। তখন কি করা যেতে পারে, এখন আসি আমাদের পূর্ণবর্গ সংখ্যা, একটু আগে দেখে দিয়েছিলাম কিন্তু, 1 4 তারপরে কত 9 16, তারপরে কত 25, তারপরে কত 36, তারপরে 49, 7 7 গুণ করলে 49, 6 6 গুণ করলে 36, 5 5 গুণ করলে 25, একই সংখ্যা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 7 7 49, আরেকটা কি হবে, 8 8 গুণ করলে কত হয় 64, তারপর 9 9 গুণ করলে 81, তারপরে 10 10 গুণ করলে কত 100, তারপরে 11 11 গুণ করলে 121। এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। এখন আসি দেখো এখানে কিন্তু আমি বলেছি পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, কিন্তু এখানে 5, তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে এটা তোমার হচ্ছে না। তাহলে কোথায় চেঞ্জ করতে পারবো, আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে এখানে তুমি চাইলে কোনো জায়গাতে কিন্তু আর চেঞ্জ করার সুযোগ নেই। তুমি কোথায় চেঞ্জ করতে পারো, এখানে মাইনাসের জায়গায় তুমি একটা কাজ করতে পারো, 2-এর জায়গায় বর্গের সূত্রে তুমি প্লাস দিতে পারো, তাহলে প্লাস দিয়ে দেখি আসলে হয় কিনা, এখানে পূর্ণবর্গ হয় কিনা। পূর্ণবর্গ হলেই কিন্তু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হবে পূর্ণবর্গ সংখ্যা, এবং অবশ্যই এখানে মাইনাস চিহ্ন কিন্তু হতে হবে, মাইনাস হতে হবে। তাহলে কত হয়, এখন দেখো আমি কত লিখলে, এখানে দেখো তো আমার এখানে কত লিখলে তার মধ্যে +2 চলে গেল, -7 টিকবে, দেখো -9p স্কোয়ার। দেখো তাহলে এখন এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা হলো, আমার এখানে বর্গের সূত্র হলো, তাহলে -9p স্কোয়ারের মধ্যে থেকে +2p স্কোয়ার চলে গেলে কিন্তু এখানে -7p স্কোয়ার কিন্তু আমাদের থাকে। এখন আসি আমাদের তাহলে কি হচ্ছে, এখানে p স্কোয়ার, এখান থেকে 1, 2-এর সাথে যেহেতু প্লাস, তাহলে p স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার লিখে আমরা এটার জন্য কি লিখতে পারবো, ব্র্যাকেটের ভেতরে দেখো 9-এর জন্য 3 লিখতে পারবো। এই যে 9 3 গুণ করলে কিন্তু 3 গুণন 3 করলে কিন্তু 9 পাওয়া যায়, তাহলে আমরা এখানে 3 সাথে একটা p লিখবো, একবার যোগ দেয়া একবার বিয়োগ দেয়া। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আসলে পি স্কোয়ার প্লাস 1 প্লাস 3p, তাহলে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি, এবার প্রথম রাশি পি স্কোয়ার প্লাস 1 মাইনাস 3p। এখন এইভাবে লিখে দিলেও হবে, তোমরা একটু সাজায় লিখে দিলেও হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তাহলে ঢাকা বোর্ডের 26 সালের যে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা ক খ গ এই 3টি প্রশ্নের কিন্তু সমাধান দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা কিন্তু আরও যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের কিন্তু সমাধান নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে, এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।